প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 4 বার সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ 19 বছর ক্ষমতার বাইরে থাকার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেগেছে সরকার গঠনের সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় গেলে দেশের অবিসংবাদিত নেতা হওয়ারও সুযোগ এসেছে তারেক রহমানের সামনে। স্বপন দেওয়ানের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর প্রায় ৩ বছর অনির্বাচিত সরকারের অধীনে চলে দেশ। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে গ্রামীণ উন্নয়নে খাল খনন কর্মসূচি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্যোগ, গণশিক্ষা ও পরিবার পরিকল্পনা সম্প্রসারণ, গ্রাম সরকার ব্যবস্থা এবং যুব উন্নয়ন কর্মসূচি সহ নেন বহু যুগান্তকারী পদক্ষেপ। ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের শাহাদাত বরণের মধ্য দিয়ে থমকে যায় অগ্রগতির ধারা। স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় ১৯৯১ সালে সরকার গঠন করে বিএনপি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ভ্যাট ব্যবস্থা চালু, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা, মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা সহ যমুনা সেতুর নির্মাণ কাজ শুরু করেন তিনি। ১৯৯৬ সালে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র ১১ দিনের। এই মেয়াদের বড় অর্জন ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। এই সাংবিধানিক পদক্ষেপেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির গড়েন তিনি। ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু পদক্ষেপ নেন বেগম জিয়া। ব্যাপকভাবে সম্প্রসারণ করেন বয়স্ক ও বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা, মহাখালী ফ্লাইওভার উদ্বোধন, কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ নেওয়া হয় নানা যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভোট দেওয়ার সুযোগ পেয়েছে দেশের জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম মনে করছেন, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলেও সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিএনপি। নির্বাচনী ইশতেহার এবং সার্বিকভাবে বিএনপির যে প্রচারণা, সব দিক থেকে জনগণ, ভোটাররা বিএনপির দিকে আকৃষ্ট হচ্ছে। বিভিন্ন পত্রিকায় রিপোর্ট হচ্ছে, জরিপের রেজাল্ট বলছে, কেউ বলছে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। আমার যেটা মনে হয় যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবার। এখানে হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নাও হতে পারে, বাট এখানে বিএনপির একটা বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন পরে তারা সেই হয়তো সুযোগটি পেতে যাচ্ছে। বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্র শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। দল চালানোর এবং দেশ চালানোর ৪বারের অভিজ্ঞতা আছে। বিএনপি যে চেয়ারপারসন, উনি একটি উন্নত দেশে প্রায় ১৭ বছর অবস্থান করেছেন। ফলে তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে দেশ যদি পরিচালিত হয় এবং যে ৩১ দফার কথা বলেছে, সবগুলো সমন্বয় করে যদি বিএনপি দেশকে পরিচালিত করে, যদি তারা নির্বাচিত হয়, তাহলে দেশ একটি গণতান্ত্রিক ধারার দিকে যাবে এবং দেশের গণতন্ত্র শক্তিশালী হবে। নির্বাচনে জিতলে তারেক রহমানের সামনে থাকছে দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশ আসলে স্বাধীনতার পর এরকম নেতৃত্ব পায়নি। না পাওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে আমাদের সাথে যেই দেশগুলো যাত্রা শুরু করেছিল, তাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি যেই পর্যায়ে গেছে, আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। ফলে আমি মনে করি যে এটা ওনার কাছে একটা বড় সুযোগ, বাংলাদেশে একজন অবিসংবাদিত নেতা হওয়া কিংবা দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া। রুদ্র রফিক, RTV, ঢাকা।